মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও কৃষ্ণনগরে উচ্ছেদ, অবাধে বুলডোজার, ফুটপাত দখলমুক্ত করতে সক্রিয় পুরসভা। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ দোকান এবং এর জেরে ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 1 মাস সময়সীমা বেঁধে দিয়েছিলেন, তারপরেও হকার উচ্ছেদ অব্যাহত রয়েছে। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, ফুটপাত দখলমুক্ত করতে সক্রিয় পুরসভা। কৃষ্ণনগরে উচ্ছেদ, অবাধে বুলডোজার, ফুটপাত দখলমুক্ত করতে সক্রিয় পুরসভা। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ দোকান এবং ক্ষুব্ধ স্থানীয়রা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 1 মাস সময়সীমা বেঁধে দিয়েছিলেন হকারদের জন্য, কিন্তু তারপরেও হকার উচ্ছেদ অব্যাহত। কৃষ্ণনগরের এই মুহূর্তে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে দোকানপাট। ফুটপাত দখলমুক্ত করতে সক্রিয় পুরসভা। বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ দোকান এবং এর জেরে ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 1 মাস সময় দিয়েছিলেন, তারপরেও হকার উচ্ছেদ অব্যাহত, কি বলছে স্থানীয়রা? দেখো, মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন তারপরে কিন্তু 28 জুনের মধ্যে কিন্তু ফুটপাত খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন, নদিয়া জেলা প্রশাসন। কিন্তু তারপরেও কিন্তু কোনো রকম ভাবে পদক্ষেপ দেখা যায়নি বিভিন্ন ব্যবসায়ীদের। আজ সকাল থেকে ভোর থেকে কিন্তু অভিযান শুরু করেছে প্রশাসন। এলাকাবাসী ব্যবসায়ীদের যেটা অভিযোগ, তারা যেমনটা জানাচ্ছেন, হকারা যেমন জানাচ্ছেন যে আমাদের পূর্বপুরুষ ধরে এই এলাকায় আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করছি। হঠাৎ করে তাদেরকে সরানোর কথা বলা হলেও তাদেরকে কোনো বিকল্প ব্যবস্থা বা কোনো কিছু করে দেওয়ার কথা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়নি। ঠিক যে কারণে আজ ভোর থেকে যে অভিযান, সেই অভিযানকে কিন্তু ক্ষুব্ধ এলাকাবাসী, তাদের বক্তব্য তাদেরকে বিকল্প কোনো ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করে দিলে কিন্তু তারা খুশি হতেন। যেহেতু কোনো রকম ব্যবস্থা করা হয়নি, সকাল ভোর থেকে হঠাৎ করে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, তা নিয়ে কিন্তু একাই ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী। প্রশ্নাদি, বেশ, ধন্যবাদ তোমাকে সন্তু।